পাঙাশ ফিশ বা পাঙাশিয়াস ফিশ, প্রজাতি ক্যাটফিশ, বেস্ট টেম্পারেচার অ্যারাউন্ড 30°C, আইডাল ডিজলভ অক্সিজেন 2.5 to 7.5 milligram per liter, alkalinity 15 to 25.7 milligram per liter, total ammonia nitrogen 0.7 to 1 milligram per liter, total hardness 15.3 to 35.5 mg per liter, chloride level less than 550 mg per liter। না বন্ধুরা, এগুলি একটাও আজকে আমাদের আলোচনার বিষয় নয়। আজকে আমরা আলোচনা করব যে কারণে ম্যাক্সিমাম ফিশ ফার্মার পাঙাশ ফিশ ফার্মিং করা ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ, ফিড। বন্ধুরা, ফিডের কস্ট এতটাই বেশি হয়ে যায় যে ম্যাক্সিমাম চাষি বা ফার্মার পাঙাশ ফিশ চাষ করতে গিয়ে লস নামক বস্তুটির সম্মুখীন হন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব খুব লজিক্যালি এফসিআর অর্থাৎ ফিড কনভার্সন রেশিও মেনটেন করে খুব কম খরচে ইন ডিটেল কিভাবে ফিড প্রিপেয়ার করা যায় এবং কিভাবে 3টি স্টেজে ফিড প্রিপেয়ার করে লাভ করা পসিবল এই পাঙাশ ফিশ ফার্মিং করে আজকে আমরা সেটাই তুলে ধরব। না ফ্রেন্ডস, আমি বলবো না এই পদ্ধতিটি কার্যকরী, ভালো না খারাপ, এই বিষয়ে একটি কথাও আমি বলবো না। টোটাল ভিডিওটা দেখার পর সেটা আপনারা বলবেন। আমি শুধু একটি কথাই বলবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বিকজ ইটস অ্যাবসোলুটলি ফ্রি। বন্ধুরা, চলুন, এটা মজা করছিলাম। আমি বলবো যে আপনারা ভালোভাবে দেখুন ভিডিওটা এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস, পাঙাশ ফিশ ফার্মিং করতে গেলে আপনাদেরকে এফসিআর মেনটেন করে এগোতে হবে প্রথম দিন থেকে, তবেই কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। এবার আমি বলে দিচ্ছি এফসিআর জিনিসটা কি, খায় না মাথায় দেয়। হ্যাঁ বন্ধুরা, সরি, একটু ইয়ার্কি করছিলাম, সব কিছুই দরকার আছে। এফসিআর জিনিসটা কি সেটি আমি আপনাদেরকে বলছি, খুব শর্টে বলার চেষ্টা করছি আমি। এফসিআর ক্যালকুলেশন যদি আপনি করেন, এফসিআর মিনিং হচ্ছে ফিড কনভার্সন রেশিও, যেটা আপনি যদি প্রথম দিন থেকে করেন তাহলে আপনি আপনার ফার্মিংয়ের শেষে আপনি জানতে পারবেন যে ধরুন 1 কেজি মাছের জন্য আপনি কতটা খাবার ব্যয় করলেন। অর্থাৎ 1 কেজি মাছের জন্য আপনি 2 কেজি খাবার দিলেন, না 1 কেজি মাছের জন্য আপনি 3 কেজি খাবার দিলেন। এই ক্যালকুলেশানটা বেরিয়ে আসবে আপনি যদি এফসিআর মেনটেন করেন, এফসিআর ক্যালকুলেশন করেন। এবার আমি বলি এফসিআরের হিসেবটা আপনি কিভাবে করবেন। এর জন্য আপনাকে প্রতিদিনের খাবারের
কতটা করে খাবার দিচ্ছেন সেই নোট রাখতে হবে। আরেকটি জিনিস মনে রাখতে হবে, আপনি যখন মাছটা ছাড়লেন সেটা ওজন কত ছিল। ধরুন আপনি টোটাল 20 কেজি মাছ ছাড়লেন, তার 2 মাস পর দেখা গেল টোটাল বডি ওয়েট 130 কেজি মাছের, এবং আপনার ফুড লাগলো টোটাল 2 মাসে 200 কেজি। এরপর এফসিআর এর হিসেব অনুযায়ী আপনাকে এফসিআর ক্যালকুলেশন করতে হয় টোটাল বায়োমাস এবং ইনিশিয়াল বায়োমাস মানে হলো আপনার প্রথম দিন যে মাছটি আপনি ছেড়েছেন 20 কেজি, সেই 20 কেজি টোটাল বায়োমাস কত 130 কেজি। মানে এই মুহূর্তে আপনার টোটাল মাছের ওজন 130 কেজি থেকে 20 কেজি আপনাকে বাদ দিতে হবে, তাহলে পড়ে রইল 110 কেজি। এবং আপনি খাবার দিয়েছেন কত 200 কেজি, তাহলে 200 কেজি থেকে 110 কেজি যদি আপনি ডিভাইডেড করেন বা ভাগ দেন তাহলে হবে 1.81 সামথিং। তাহলে আপনার এফসিআর বেরোচ্ছে 1 কেজি মাছের জন্য আপনি 1.81 মানে 1 কিলো 810 গ্রাম খাবার ব্যয় করেছেন। আপনি এই এফসিআরের মাধ্যমে জানতে পারলেন যে আপনি 1 কেজি মাছ করার জন্য 1 কেজি 800 গ্রাম খাবার আপনি ব্যয় করেছেন। আশা করি আমি বোঝাতে পারলাম। আপনারা স্ক্রিনে দেখে নিন ক্যালকুলেশনটা এবং বোঝার চেষ্টা করুন। বন্ধুরা, আমরা চলে এসেছি পাঙাশ ফিশ ফুড ম্যানেজমেন্ট শিটে। এখানেতে ডে 1 1000 পিস মাছ আমি ছাড়ছি, বায়োমাস যাদের 2 গ্রাম করে, টোটাল বায়োমাস তাহলে 2 কেজি। বন্ধুরা, আমরা এই জায়গায় দাঁড়িয়ে ফুডকে 3টি ভাগে ভাগ করব, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। এই 3টি ভাগেরই খাবারের কোয়ালিটি এবং রেট আলাদা আলাদা হবে। চলুন বন্ধুরা দেখে নিই স্টেজ 1-এর ফুড আমরা কিভাবে প্রিপেয়ার করব। বন্ধুরা, আমরা এসে গেছি স্টেজ 1-এর ফুড প্রিপারেশন চার্টে। এর মধ্যে আইটেমস আছে, আমরা 100 কেজি খাবার প্রিপেয়ার করব, যার জন্য আমরা ফিশ মিল ব্যবহার করব 20 কেজি, যার প্রোটিন 50 থেকে 60%, কার্বোহাইড্রেট নেই। মিট অ্যান্ড বোন মিল আমরা 20 কেজি ব্যবহার করব, যার প্রোটিন 50 থেকে 55 এবং কার্বোহাইড্রেট 20 থেকে 30। আমরা মাস্টার্ড অয়েল কেক বা সরিষার খৈল ব্যবহার করব। বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখি, সরিষার খৈল মাছের ফুড প্রিপারেশনের জন্য ব্যবহার করার আগে 48 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন, কারণ সরিষার খৈলের মধ্যে এক ধরনের বিষাক্ত পদার্থ থাকে যেটি 48 ঘন্টা জলের সংস্পর্শে এলে নষ্ট হয়ে যায়। তাই 48 ঘন্টার জন্য জলে সরিষার খৈলকে ভিজিয়ে দেবেন, তারপর ফুড প্রিপারেশনের জন্য ব্যবহার করবেন। সরিষার খৈল আমরা 15 কেজি মেশাবো, এতে প্রোটিন আছে 30 থেকে 35 এবং কার্বোহাইড্রেট 20 থেকে 25। রাইস ব্রান আমরা 22 কেজি ব্যবহার করব, এতে 5 থেকে 10% প্রোটিন এবং কার্বোহাইড্রেট 60 থেকে 70%। আটা হুইট ব্রান বা গমের ভুসি আমরা 10 কেজি ব্যবহার করব, এতে প্রোটিন 10 থেকে 15% এবং কার্বোহাইড্রেট 40 থেকে 50%। আমরা সোয়াবিন ব্রান বা শ্রামডাস্ট বা চিংড়ির গুঁড়া ব্যবহার করব 5 কেজি, এতে 40 থেকে 45% প্রোটিন আছে এবং কার্বোহাইড্রেট 25 থেকে 30। আমরা গুড় বা মলাসিস ব্যবহার করব, এটা 4 কেজি। গ্রোথ প্রমোটার ব্যবহার করব আমরা। বন্ধুরা, এই গ্রোথ প্রমোটার
অনলাইন পারচেসের জন্য আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আপনি চাইলে ডেসক্রিপশান বক্স থেকে অনলাইন পারচেস করতে পারেন, অথবা আপনি আপনার লোকাল মার্কেটে যদি ভালো কোনো গ্রোথ প্রমোটার পান অবশ্যই সেখান থেকেও কিনে নিতে পারেন। আমরা এটা 3 কেজি ব্যবহার করব। ইমিউন বুস্টার প্রিমিক্স। বন্ধুরা, এই ইমিউন বুস্টার প্রিমিক্সেরও আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব পারচেস করার জন্য। চাইলে আপনি সেখান থেকে পারচেস করে নিতে পারেন, অথবা আপনি আপনার লোকাল মার্কেট থেকেও পারচেস করে নিতে পারেন। আমার টোটাল কস্ট দাঁড়াচ্ছে বন্ধুরা 4,370 টাকা। তাহলে 1 কেজি ফুড প্রিপারেশনের জন্য 43 টাকা 70 পয়সা। চলুন আমরা আবার পুনরায় ফুড ম্যানেজমেন্ট শিটে ফিরে যাই। বন্ধুরা, ডে 1-এতে আমাদের হাতে টোটাল বায়োমাস আছে 2 কেজি। আমরা 10% করে খাবার দিচ্ছি, অর্থাৎ 200 গ্রাম করে পার ডে, 43 টাকা 70 পয়সা করে খাবারের রেট। তাহলে আমার পার ডে 8 টাকা 74 পয়সা করে খাবারের খরচ পড়ছে, এবং আমি টোটাল 9 দিন কন্টিনিউ করছি এই খাবারটিকে। তাহলে আমার 78 টাকা 66 পয়সা করে পার টোটাল এক্সপেন্স পড়ছে, এবং আমার টোটাল ফুড পড়ছে 9 দিনে 1 কিলো 800 গ্রাম 1.8 কেজিস। বন্ধুরা, আমি 10তম দিনেতে পৌঁছচ্ছি, তখন আমার বায়োমাস দাঁড়াচ্ছে ইনিশিয়াল বায়োমাস 5 গ্রাম, অর্থাৎ 5 কেজি টোটাল বায়োমাস। আমি 10% খাবার দিচ্ছি, অর্থাৎ আমার 500 গ্রাম করে পার ডে খাবার লাগছে। আমার রেট সেম আছে 43 টাকা 70 পয়সা, অর্থাৎ আমি প্রতিদিন খরচ করছি 21 টাকা 85 পয়সা করে, এবং আমি 10 দিন এটিকে কন্টিনিউ করছি, অর্থাৎ আমার টোটাল খরচ দাঁড়াচ্ছে 218 টাকা 50 পয়সা। তাহলে আমি টোটাল 5 কেজি খাবার দিচ্ছি। বন্ধুরা, আমি এরপর 20তম দিনে পৌঁছচ্ছি। 20তম দিনে আমার মাছের ওজন টোটাল 10 কেজি দাঁড়িয়েছে। ফিড দেওয়ার পরিমাণ বডি ওয়েটের 8%, তাহলে আমার 800 গ্রাম করে পার ডে খাবার লাগছে 0.8 কেজি, এবং আমার খাবারের রেট স্টেজ 1-এর যা রেট সেম আছে, এবং আমার প্রতিদিন তাহলে খরচ পড়ছে 34 টাকা 96 পয়সা করে, এবং আমি 5 দিন এটিকে কন্টিনিউ করছি। আমার 174 টাকা 80 পয়সা করে খরচ পড়ছে। আমার টোটাল খাবারের খরচ পড়ছে 4 কেজি। এরপর আমি 25তম দিনে পৌঁছচ্ছি বন্ধুরা, যেখানেতে আমার মাছের ইনিশিয়াল বায়োমাস 15 গ্রাম করে, অর্থাৎ 1000 পিসের জন্য 15 কেজি, যেখানে আমি 8% খাবার ব্যবহার করছি, বডি ওয়েটের 8%, অর্থাৎ 1 কিলো 200 গ্রাম। আমার রেট সেম, অর্থাৎ আমার পার ডে এক্সপেন্স হচ্ছে 52 টাকা 44 পয়সা। আমি টোটাল 5 দিন এইভাবে খাবার দিচ্ছি, 262 টাকা 20 পয়সা টোটাল এক্সপেন্স হচ্ছে, এবং আমার টোটাল খাবারের পরিমাণ হচ্ছে 6 কেজি। এরপর আমি ডে 30-তে পৌঁছচ্ছি বন্ধুরা। ডে 30-তে আমার বায়োমাস দাঁড়াচ্ছে মাছের 20 গ্রাম করে, অর্থাৎ 20 কেজি। এখানেতে কিন্তু আমি খাবারের দেওয়ার পরিমাণ আরও 1% করে কমিয়ে দিচ্ছি, সেখানে আমি 7% করে খাবার দিচ্ছি। তাহলে আমার পার ডে 1 কিলো 400 করে খাবার লাগছে, 43 টাকা 70 পয়সা রেট। তাহলে আমার পার ডে ফুড এক্সপেন্স 61 টাকা 18 পয়সা, এবং আমি 15 দিন এটিকে কন্টিনিউ করছি। তাহলে আমার টোটাল খরচ হচ্ছে 917 টাকা 70 পয়সা। আমি টোটাল 15 দিনেতে 21 কেজি খাবার মাছকে দিচ্ছি। বন্ধুরা, এরপর আমি স্টেজ 2 ফিড বানিয়ে নেব, যেখানেতে আমি খাবারের কোয়ালিটিকে একটু ডাউন করব এবং রেটকেও ডাউন করব। চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা, স্টেজ 2-এ আমি কিভাবে খাবার প্রিপারেশন করছি। ফ্রেন্ডস, আমরা স্টেজ 2-এর ফুড
প্রিপারেশন চার্টে পৌঁছে গেছি। এখানে চেঞ্জেস কিছুই নেই, শুধুমাত্র কোয়ান্টিটি চেঞ্জেস আছে। ফিশ মিল আমরা 10 কেজি করে দিচ্ছি এবং মিট অ্যান্ড বোন মিল আমরা 10 কেজি করে দিচ্ছি। মাস্টার্ড অয়েল কেক বা সরিষার খৈল আমরা 20 কেজি করছি। রাইস ব্রানকে আমরা 24 কেজি দিচ্ছি। আটা হুইট ব্রান বা গমের ভুসি আমরা 24 কেজি দিচ্ছি। সোয়াবিন ব্রান বা সার্মডাস্ট বা চিংড়ির গুঁড়া আমরা 5 কেজি দিচ্ছি। মলাশিস আমরা 3 কেজি দিচ্ছি। গ্রোথ প্রোমোটার আমরা সেম রাখছি, 3 কেজি দিচ্ছি। ইমিউন বুস্টারকেও আমরা সেম রাখছি, 1 কেজি দিচ্ছি। বন্ধুরা, গ্রোথ প্রোমোটার এবং ইমিউন বুস্টার প্রিমিক্সকে আপনি কোনোভাবেই কম করবেন না, কারণ এটি মাছের টোটাল কন্ট্রোলটা করে, গ্রোথকে ঠিকঠাক রাখে এবং মাছের স্বাস্থ্যকে ঠিক রাখে। বন্ধুরা, এতে আমার টোটাল খরচ পড়ছে 3,770 টাকা, অর্থাৎ 1 কেজিতে আমার খরচ পড়ছে 37 টাকা 70 পয়সা। চলুন বন্ধুরা, এবার আমরা মেন শিটে ফিরে যাই, যেটা ফিড ম্যানেজমেন্ট শিট। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ফিড ম্যানেজমেন্ট শিটে এবং আমরা দাঁড়িয়ে আছি 45তম দিনে। আমার মাছের ওজন ইনিশিয়াল বায়োমাস 45 গ্রাম করে, টোটাল ওজন 45 কেজি এবং আমার হাতে যে খাবার আছে তার রেট, স্টেজ 2 এর রেট 37 টাকা 70 পয়সা করে। আমি টোটাল খাবার দিচ্ছি বন্ধুরা 5% অফ দ্য বডি ওয়েট, তাহলে 2 কেজি 250 গ্রাম করে। আমি এটিকে 10 দিন কন্টিনিউ করব। আমার ফুড এক্সপেন্স পার ডে হচ্ছে 84 টাকা 82 পয়সা করে, তাহলে 10 দিনের জন্য আমার 848 টাকা 25 পয়সা খাবার খরচ হচ্ছে এবং আমি টোটাল খাবার দিচ্ছি 22 কেজি 500 গ্রাম। এরপর আমি 55তম দিনে পৌঁছে গেছি, যেখানে আমার মাছের ইনিশিয়াল বডি মাস 50 গ্রাম করে, অর্থাৎ 50 কেজি 5% করে খাবার দিচ্ছি, অর্থাৎ আমার 2.5 কিলো করে খাবার, মানে 2.5 কেজিস করে খাবার লাগছে। 37 টাকা 70 পয়সা সেম রেট, তাহলে আমার প্রতিদিনের ফুড এক্সপেন্স হচ্ছে 94 টাকা 25 পয়সা করে। 10 দিন খাবার আমি কন্টিনিউ করছি, তাহলে 942 টাকা 50 পয়সা আমার 10 দিনের টোটাল খরচ এবং 10 দিনের টোটাল ফুড আমি দিচ্ছি 25 কেজি। এরপর আমি 65তম দিনেতে পৌঁছচ্ছি বন্ধুরা 1000 কেজি মাছ নিয়ে, যেখানে আমার মাছের বায়োমাস দাঁড়াচ্ছে 75 গ্রাম করে, 75 কেজি টোটাল বায়োমাস। যাক, এখানে আমি খাবারের পার্সেন্টেজকে কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি করে দিচ্ছি 4% করে। এখানে আমার প্রতিদিনের খাবার লাগছে 3 কেজি করে, যেখানে আমার টোটাল ফুড এক্সপেন্স 113 টাকা সামথিং পার ডে। আমি 15 দিন এভাবে কন্টিনিউ করলে আমার 1696 টাকা 50 পয়সা খরচা হবে এবং আমার টোটাল ফুড যাবে 45 কেজি। এরপর বন্ধুরা আমি 80তম দিনে পৌঁছচ্ছি, যেখানে মাছের ওজন 100 গ্রাম করে রিচ করছে এবং 100 কেজি হচ্ছে, যেখানে আমি 4% খাবার দিচ্ছি, যেখানেতে আমাকে খাবার হচ্ছে পার ডে 4 কেজি করে এবং আমার খরচ পড়ছে, রেট সেম আছে, খরচ পড়ছে 150 টাকা 80 পয়সা করে। আমি 10 দিন কন্টিনিউ করব, তাহলে আমার 1508 টাকা খরচ পড়ছে এবং আমি 40 কেজি খাবার দিচ্ছি মাছকে। এরপর আমি পৌঁছে গেলাম 90তম দিনে, যেখানে আমার মাছের ওজন 150 গ্রাম পার মাছ, টোটাল মাছ 150 কেজি। আমি 4% করে খাবার দিচ্ছি এবং পার ডে আমার 6 কেজি করে খাবার লাগছে, রেট সেম। তাহলে আমার পার ডে ফুড এক্সপেন্স হচ্ছে 226 টাকা 20 পয়সা করে। আমি 30 দিন এটিকে কন্টিনিউ করব, তাহলে আমার 6786 টাকা টোটাল এক্সপেন্স দাঁড়াবে 30 দিনে এবং আমার টোটাল ফুড লাগবে 30 দিনে 180 কেজি। বন্ধুরা, এরপর আমরা স্টেজ 3 ফুড বানিয়ে নেব, কারণ আমরা আরও একটু ফুডকে লো করব কোয়ালিটির দিক থেকে এবং রেটের দিক থেকে।
তাই চলুন দেখে নিই বন্ধুরা আমরা স্টেজ 3 খাবার কিভাবে প্রিপেয়ার করব। ফ্রেন্ডস, স্টেজ 3-তে সবই সেম, শুধু কোয়ান্টিটি চেঞ্জ হবে। ফিশ মিল আমি দিচ্ছি 5 কেজি, মিট অ্যান্ড বোন মিল 5 কেজি, সরিষার খোয়েল 10 কেজি, রাইস ব্রান 35 কেজি, আটা হুইট ব্রান বা গমের ভুসি 35 কেজি, সোয়াবিন ব্রান বা সামটাস বা চিংড়ির গুঁড়া আমি 2 কেজি দিচ্ছি, মোলাসিস 4 কেজি, গ্রোথ প্রোমোটার 3 কেজি এবং ইমিউন বুস্টার 1 কেজি। টোটাল 100 কেজি খাবার আমি প্রিপেয়ার করছি, যার কস্ট দাঁড়াচ্ছে 3455 টাকা। আমি এখানে পার কেজি 34 টাকা 50 পয়সা করে নিয়েছি খাবারের রেট। চলুন বন্ধুরা এবার আমরা আবার ফিরে যাই ফুড ম্যানেজমেন্ট শিটে। বন্ধুরা আমি 120তম দিনে দাঁড়িয়ে আছি, যেখানে আমার মাছের 230 গ্রাম ইনিশিয়াল বডি মাস, টোটাল 230 কেজি মাছ আছে এবং আমার খাবারের রেট স্টেজ 3-এ 34 টাকা 50 পয়সা। আমি টোটাল খাবারের পার্সেন্টেজ দিচ্ছি 3% করে, তাহলে আমার পার ডে 6.9 কেজিস খাবার লাগছে। তাহলে আমার পার ডে খরচ পড়ছে 238 টাকা 5 পয়সা করে পার ডে। তাহলে আমি 40 দিন এভাবে কন্টিনিউ করব। 40 দিন আমি কন্টিনিউ করলে 9,522 টাকা আমার টোটাল খরচ আসছে এবং আমি টোটাল ফুড দিচ্ছি 276 কেজি 40 দিনে। এরপর আমি 160 দিনে দাঁড়িয়ে আছি, যেখানে 500 গ্রাম মাছের ওজন, 500 কেজি টোটাল মাছ, আমি 2.5% করে খাবার দিচ্ছি বডি ওয়েটের। আমার পার ডে 12 কেজি 500 গ্রাম করে খাবার লাগছে, 34 টাকা 50 পয়সা করে খাবারের রেট। তাহলে আমার পার ডে 431 টাকা 25 পয়সা করে খরচ পড়ছে মাছের পেছনে। তাহলে আমি 70 দিন কন্টিনিউ করতে চাই এভাবে। তাহলে আমার টোটাল টোটাল এক্সপেন্স দাঁড়াচ্ছে 30,187 টাকা 50 পয়সা 70 দিনের জন্য, এবং আমি 70 দিনের জন্য 875 কেজি খাবার মাছকে দিচ্ছি। এরপর আমি ফাইনাল স্টেজ একদম 230তম দিনে দাঁড়িয়ে আছি। আমার মাছের ওজন এখানে 1 কেজি করে এবং 1000 কেজি মাছ আছে। আমি 2.5% করে খেতে একদিন দিলাম, 25 কেজি খাবার দিলাম, যেখানে আমার ফুড এক্সপেন্স 862 টাকা 50 পয়সা একদিনের জন্য এবং 25 কেজি খাবার। বন্ধুরা দেখুন, টোটাল ফুড হচ্ছে আমি দিয়েছি 1526 কেজি এবং আমার তার জন্য খরচা হয়েছে 54,005 টাকা 230 দিন। ফ্রেন্ডস, আমরা এই ফুড ম্যানেজমেন্ট চার্টকে সামনে রেখে এর ক্যালকুলেশনকে মেনে আমরা এফসিআরে ফিরে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এফসিআরেতে টোটাল বায়োমাস আমাদের ক্যালকুলেশনে বেরিয়েছে 1000 কেজি। ইনিশিয়াল বায়োমাস মানে প্রথম আমরা যে মাছ ছেড়েছিলাম 2 কেজি, এবং একে ডিভাইড করব আমরা টোটাল ফিড আমরা কত দিয়েছি। আমরা এতদিন ধরে ক্যালকুলেশন করে যেটা পেয়েছি 1526 কেজি আমরা ফুড দিয়েছি। তাহলে বন্ধুরা আমরা এটাকে 1000 কেজি থেকে 2 কেজি আমরা মাইনাস করে আমাদের দাঁড়াচ্ছে 998 কেজি। সেখান থেকে আমরা ফুড দিয়েছি 1526 কেজি, একে ডিভাইড করে আমাদের দাঁড়াচ্ছে 1.5 কেজি, 1.5 কেজি। তাহলে আমাদের এফসিআর দাঁড়াচ্ছে 1:1.5, অর্থাৎ 1 মানে 1 কেজি মাছের জন্য আমাদের ফিড লেগেছে 1.5 কেজি, মানে 1.5 কেজি। আমি ধরে নিলাম এটা যদি আরও একটু বাড়ে তাহলেও কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, এফসিআর খুব সুন্দর আছে। এরপর আরেকটি কথা বলি, এটা জেনে রাখা প্রয়োজন, মাছের সুন্দর গ্রোথের জন্য আপনাকে কিন্তু জল ঠিকঠাকভাবে রাখতে হবে। আপনি যদি পুকুর বা পন্ডেতে কাজটি করেন, মানে এই ফার্মিংটা করেন, তাহলে আপনি অবশ্যই
ডিসপোজাল ব্যবহার করবেন। ফিডওয়ালা নামে একটি কোম্পানি আছে যাদের ডিসপোজাল খুব ভালো। আমি আপনাকে অনলাইন পারচেসের লিঙ্ক দিয়ে দেব, আপনি চাইলে অনলাইন পারচেস করে নিতে পারেন। বন্ধুরা, তাহলে 54,000 টাকা, ক্যালকুলেটর অন করছি আমি, 54,000 টাকা প্লাস আমি আরও বিভিন্ন খরচ যদি ধরে নিই, আপনার 230 দিনে 7,000 টাকা খরচা যদি এক্সট্রা আরও হয়, সমস্ত কিছু নিয়ে জল পরিষ্কার থেকে আরম্ভ করে যাবতীয় মেন ফুড এক্সপেন্সটা আমরা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি। এবার আরও কিছু এক্সপেন্স আমি যদি ধরে নিই, আপনার যদি 61,000 টাকা খরচা হয়, তাহলে আপনার মাছ যদি আমি ধরে নিই 80 টাকা করে বিক্রি করতে পারেন, তাহলে আমি প্রফিট দেখি 61 থেকে 80, 19,000 টাকা মতো প্রফিট আছে। বন্ধুরা, 19,000 টাকা মতো প্রফিট আছে। আমি ধরে নিলাম আরও এটা কমিয়ে নিচ্ছি, আমি এটাকে 15,000 টাকা যদি প্রফিট ধরি, আরও 4,000 টাকাকে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে আপনি 1000 মাছের পিছনে 15,000 টাকা লাভ করছেন। বন্ধুরা, আপনি যদি পুকুরে চাষ করেন, মিনিমাম আপনি যদি 5,000ও মাছও রাখেন, তাহলে আপনার 75,000 টাকা ইনকাম অবশ্যই আছে। বন্ধুরা, আমার স্টেজ 1, স্টেজ 2 এবং স্টেজ 3 এর যে লিস্ট আপনি দেখেছেন, এতে যে খাবারের আইটেমসের নামগুলো আপনি দেখেছেন, বিভিন্ন এলাকাতে হয়তো এই খাবার অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তাই আমি আরেকটি চার্ট দেখুন, আপনার স্ক্রিনে আসছে। এই চার্টটিতে আমি প্রোটিন এবং কার্বোহাইড্রেট সহ টোটাল একটি তালিকা দিয়ে দিচ্ছি, যেটা আপনার এলাকাতে অ্যাভেলেবেল থাকবে। আপনি রিপ্লেস করে প্রোটিনকে বজায় রেখে, কার্বোহাইড্রেটকে বজায় রেখে আপনি রিপ্লেস করে সেই খাবারটি অ্যাড করতে পারেন, যেটি আপনাদের এলাকাতে সস্তা, কম দাম, এবং অনেক জায়গায় অনেক জিনিসের দাম কম, অনেক এক জায়গা থেকে অপর জায়গাতে দাম বেশি হয়, এরকম থাকে। যেটা আপনাদের এখানেতে সস্তা অথচ প্রোটিনকে ম্যাচ করে, সেইটাকে আপনি রিপ্লেস চাইলেই করে নিতে পারেন। তার জন্য আমি এই লিস্টটা দিয়ে দিচ্ছি, আপনি একটু দেখে নেবেন। এবং আরও একটি কথা বলছি, এই সমস্ত লিস্ট এখনও পর্যন্ত আপনি যা যা লিস্ট দেখলেন, এই সমস্ত লিস্টগুলো আপনি অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের ফেসবুক পেজে আপনাকে ভিজিট করতে হবে। এর জন্য ফিশ কেয়ার বেঙ্গলির ফেসবুক পেজে যাবেন, গিয়ে আপনি সার্চ করলেই এই সমস্ত চার্টগুলি জেপিজি ফরম্যাটে, মানে ছবির ফরম্যাটে আপনি পেয়ে যাবেন। সেগুলি আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে সেভ করে নিতে পারেন। আরও একটি কথা বলি বন্ধুরা, খাবার আপনি যখন মিক্স করছেন, তখন আপনি প্রথমে একটি ত্রিপল পেতে নেবেন, মানে টারপলিন যেটা বলে, সেটিকে পেতে নেবেন। পেতে নেওয়ার পর তার ওপরেতে খাবারগুলি এইভাবে রাউন্ড করে লেয়ার অনুযায়ী ঢালতে থাকবেন। তারপর মাঝখানটা ফাঁকা রাখবেন। মাঝখানটাতে ফাঁকা রেখে এরপর কোদাল বা অন্য কোনো জিনিস দিয়ে আপনি আস্তে আস্তে সমস্ত কটা জিনিস, যেমন করে সিমেন্ট মশলা বানায়, সিমেন্ট তৈরি করে বাড়ি করার সময়, ওইভাবে আপনি ফিডগুলিকে টোটাল মিক্স করে আপনি কোনো পলিথিন বা এয়ারটাইট কোনো জায়গাতে আপনি রেখে দেবেন। এবং চেষ্টা করবেন 15 ডেজের ফুড একসঙ্গে বানিয়ে নিতে, বা তার বেশি অবশ্যই যাবেন না। আপনি চেষ্টা করবেন 30 দিনের খাবার হলে, আপনি আপনার যেমন ফার্স্ট স্টেজের খাবার আমাদের 30 দিনের
আছে, সেখানে আপনি দুবার বানিয়ে নিন, মানে 15 ডেজ করে। গাইজ, এই ছিল আজকের ভিডিও, আজকের কন্টেন্ট। ভালো লাগলে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, একটা লাইক দেবেন, ব্যাস এতটুকুই এক্সপেকটেশন। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আবার কোনো না কোনো ভিডিও নিয়ে আই উইল বি ব্যাক। সো আজকে টাটা।